টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হিসেবে ২০২৪ সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম, যেখানে শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ওয়ানডে, সেখানে ভারত নিউজিল্যান্ডের মতো দল খেলেছে মোটে ৩ ম্যাচ। তাই তো উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৩ জন আছে শ্রীলঙ্কার, নেই ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারই। একমাত্র বাংলাদেশি হিসেবে অবশ্য তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। গেল বছর লাল সবুজ জার্সিতে ৭ ম্যাচে ৫.৩ ইকোনমিতে এই পেসার শিকার করেছিলেন ১৪ উইকেট। বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই তারকা। শ্রীলঙ্কা থেকে এই একাদশে আছেন পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল বছর ১১ ওয়ানডেতে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটিতে প্রায় ৬৪ গড়ে ৬৩৮ রান করেন নিসাঙ্কা। অপরদিকে ১৭ ম্যাচে ৬ ফিফটি আর ১ সেঞ্চুরিতে ৫৩ গড়ে ৭৪২ রান ঝুলিতে পড়েন কুশল মেন্ডিস। এদিকে ব্যাট হাতে ১০ ম্যাচে মাত্র ৮৭ রান করলেও ২৬ উইকেট শিকার করে তালিকায় জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বছর জুড়ে ১২ ম্যাচে ৫৬০ রান করা ক্যারিবিয়ান ক্যাসি কার্টি পেয়েছেন ৩ ফিফটি আর ১ সেঞ্চুরি। আরেক ক্যারিবীয় তারকা শারফেন রাদারফোর্ড ৯ ম্যাচে ১ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে করেছেন ৪২৫ রান। এদিকে ৯ ম্যাচে ৩ ফিফটিতে উইজডেনের ওয়ানডে একাদশে আছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তারই সতীর্থ পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি আছেন তালিকায়। ব্যাটে বলে দারুণ বছর কেটেছিল আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইর। ব্যাট হাতে যেমন ১ সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ১৪ ম্যাচে করেছেন ৪১৭ রান, তেমনি বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। আরেক তরুণ আফগান স্পিনার আল্লাহ গজনফারও ছিলেন দুর্দান্ত। ১১ ম্যাচে মাত্র ১৩ গড়ে শিকার করেছেন ২১ উইকেট। একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে তালিকায় জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ২০২৪ সালে করেছিলেন ২৮৬ রান, যেখানে ১২৪ রানের অসাধারণ ১ সেঞ্চুরি সহ আছে ১ ফিফটিও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।